মহাজনের রচিত ভাষা, মহাজনের রচিত কীর্তনের ভাষার সঙ্গে অর্থের সঙ্গে জীবনটা মিলে যাবে, জীবনটা গঠিত হব, জীবনটার সাথে মিল রহিব, তাহলে বুঝবে যে তোমার ভজনটা হচ্ছে। নরোত্তম ঠাকুর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পরবর্তী জেনারেশন নরোত্তম ঠাকুর যেভাবে বৃন্দাবনীয় ভাবময় কীর্তন, নিত্যানন্দের প্রতি শ্রদ্ধাময় কীর্তন, যেভাবে সে আরতি দৈন্যমূলক কীর্তন রচনা করলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে শরণাগতি, যেভাবে সে মনকু শিক্ষা দেবাকু পাই কল্যাণ কল্পতরু মনশিক্ষা আদি কীর্তন রচনা করলে তার যে ভাষা, সেই ভাষাটা তুমি যদি সকাল সন্ধ্যা গাই থায়, কীর্তন করি থায়, তার অর্থটা যদি তোমার জীবনের সঙ্গে মিলি যায়, তার অর্থটার সঙ্গে তোমার জীবনের যদি সাদৃশ্য দেখা যায়, যদি সেই ভাষাটা তোমার হৃদয়ে স্পর্শ করে, তাহলে বুঝিবে তুমি গৌড়ীয় ভক্ত, তোমার শুদ্ধ ভক্তি জীবন ঠিক চালুছে। নতুবা তোমার জীবনটা এপটে ওপটে যায় কি তোমার চিত্তটাকে চঞ্চল করে দেবে, আর এই মনুষ্য জীবনটা ব্যর্থ হয়ে যাবে। যদি শুদ্ধ ধারারে তুমি আসিলে, যদি গৌড়ীয় গুরু পরম্পরায় তুমি প্রবেশ করলে, যদি সেই পরম্পরায় শিষ্য হেলে, তাহলে তোমাকে এটা বুঝিবাকু হব যে মহাজনের ভাষা গাইবে শুনিবে। মহাজনের ভাষা যেতেবেলে গাইবে শুনিবে, তার অর্থটার সঙ্গে তোমার জীবনের কিছু মেলবন্ধন রহিবে, কিছু সিমিলারিটি রহিবে, আর তোমার হৃদয়কু সে ভাষাটা স্পর্শ করিবে। যেতেবেলে সেই ভাষাটা হৃদয়কু স্পর্শ করিবে, সেতেবেলে তুমি সেই ভক্তির অনুভূতিটা তোমাকে মিলিব, সেবেলে জীবনটা সার্থক হয়ে পারিব। গৌড়ীয় পরম্পরার যে ভজন পদ্ধতি, সেটা যুগোপযোগী, কালোপযোগী, অধিকার উপযোগী। সেটা যে পর্যন্ত তুমি বুঝি পারিবেনি, সে পর্যন্ত তোমার ভজন হয়ে পারিবনি, সে পর্যন্ত তুমি গৌড়ীয় হয়ে পারিবনি, সে পর্যন্ত তুমি মহাপ্রভুর প্রেম তোমাকে স্পর্শ করে পারিবেনি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু।